সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চায়না নাগরিক সহ 5 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। টেলিগ্রাম একটি অ্যাপস আছে, এই অ্যাপসে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, সেটি হচ্ছে ওয়েফেয়ার ওয়ার্ক সলিউশন 01357 নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপে বিভিন্ন নিরীহ ব্যক্তিদেরকে অ্যাড করা হচ্ছিল এবং অ্যাড করার পর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখা হচ্ছিল যে আপনি কি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমাদের এই গ্রুপে যোগদান করুন। যারা এই লোভের বশবর্তী হয়ে গ্রুপে যোগদান করেছে বা হয়তো মনে করেছে যে আমরা সহজেই টাকা ইনকাম করতে পারবো, তারা এই গ্রুপে যোগদান করেছে। এরপরে আপনি 1000 টাকা ইনভেস্ট করলে এতদিনের মধ্যে 2000 টাকা পাবেন, এইভাবে তাদেরকে উৎসাহিত করা হতো এবং 2-1 বার তারা পেয়েছে। 1000 টাকা ইনভেস্ট করেছে, 1-2 সপ্তাহ পরে তার অ্যাকাউন্টে আবার 2000 টাকা এসেছে। এইভাবে এটি যখন বাড়তে থাকে একসময় সে বড় ধরনের ইনভেস্ট করে ফেলে এবং এই বড় ইনভেস্ট করার পরে সেই টাকাটা সে আর ব্যাক পায় না। তখনই কিন্তু আমাদের কাছে এই ধরনের, আমরা আগেও জেনেছি এরকম একটি প্রতারণার বিষয় চলছে, অনেক জায়গায় চলছে। গত 19 তারিখে যখন আমাদের কাছে একটি অভিযোগ আসলো এবং এটা মামলা দায়ের হলো, এরপরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে শুরু করেছি এবং আমরা অলরেডি 5 জনকে অ্যারেস্ট করেছি। তো তদন্ত অব্যাহত থাকবে, আরও বিষয় উদ্ঘাটিত হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চায়না থেকে আপনার হলো এইটা পরিচালনা করে চায়নার এজেন্ট হিসাবে এই যে আপনার চায়না নাগরিক আমরা করছি মাহফুবিন, এখানে এসে বাংলাদেশে কিছু মানুষের সহায়তায় এই প্রতারণা চক্রটা চালায়। মূলত তারা অনলাইন ভিত্তিক যে টাকাটা তারা করে এটাকে কনভার্ট করে, বিটকয়েনের নাম শুনেছেন আপনারা, SDT, এইভাবে তারা প্রতারণা চক্র। মূলত সার্ভারটা বা যত ধরনের এগুলো চায়না থেকে তারা অপারেট করে। সে শুধুমাত্র তাদের একটা এজেন্ট, এই এজেন্টের মাধ্যমে এখান থেকে লোকজন কালেক্ট করে বা তাদেরকে করে প্রতারণার টাকাটা তারা এইভাবে হাসিল করে। শুধু চায়না না, আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করতেছি। চায়না আছে, দুবাই আছে, অন্যান্য বিভিন্ন জায়গায় আছে। এর সাথে বিদেশি নাগরিক যেমন জড়িত, বাংলাদেশেরও কিছু অসাধু লোকজন এর সাথে জড়িত। তো আমরা সমূলে উৎপাদন করার চেষ্টা করতেছি। এই জন্য সবচেয়ে যে বড় বিষয় আমাদের কমিশনার স্যারের আকুল আহ্বান, আপনারা এই ধরনের কোনো প্রলোভনের পা না দেন বা আপনারা না জড়ান, এইটাই মূলত এইটার উদ্দেশ্যই আজকের সংবাদ সম্মেলনটা করা।